কই গো গিন্নি, গেলে কোথায়? দাও দাও দাও, ঝোল ঝাল অম্বল যা রেখেছো তাই চটপট বেড়ে দাও দেখি। হবে না, আগে হাতের কাজ ছাড়বো, তারপরে ভাত বাড়বো। গিন্নির গলায় সেই এক গান। না না, এবার একেবারে কান ঝালাপালা করে ছাড়ো। ছাড়বো না, এবারে আর ছাড়বো না। একজন ভাই ফরমাস খাটার লোক আমার লাগবেই লাগবে। এই কি হলো, কথাটা কানে ঢুকলো? মহা মুশকিলে পড়া গেল তো এবার। না না, গিন্নি যা গো ধরেছে তাতে মনে হচ্ছে আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। দেখি কি করা যায়। সবাই মিলে ছোঁয়াছুঁয়ি খেলি। দাদু বলেছে ছোটাছুটি করলে খিদে বাড়বে আর শরীরও চাঙ্গা থাকবে। আরে আরে, ওই দেখ গোপাল দাদু এসে গেছে। চল চল, কানামাছি খেলি, ছোটাছুটিও হবে আর মজাও হবে। সেই ভালো, এটাতেও খুব মজা হবে। ও দাদু, চলে এসো চলে এসো, আজকে তুমি আমাদের সঙ্গে খেলো। ওরে না রে না, ছাড় ছাড়, আমায় ছাড় দেখিনি। আমাকে যে 5 মাস খাটার লোক খুঁজতে হবে এখন। কানামাছি ভো ভো করতে করতে ঠিক কাজের লোক ধরে ফেলবে তুমি। তোরা তো আচ্ছা গেঁড়া কলে ফেললি আমায়। বেশ চল চল, এত করে যখন বলছিস তখন তোদের আবদার আর খেলবো না। চল চল। নে নে, গামছা দিয়ে দাদুর চোখ দুটো আচ্ছা করে বেঁধে দে, যেন কোনো ফাঁক ফোকর দিয়েও কিচ্ছুটি দেখতে না পায়। এই তো, একেবারে চেপে বেঁধেছি। নাও দাদু, এবার ধরে দেখি। ওফ, কি করেছিস রে? কিছুই তো ওই নজরে পড়ছে না তো। এ মা, দাদু ধরতে পারে না, দাদু ধরতে পারে না। ওই রে, গেরি কোথায় সব? কাউকে তো নাগালের মধ্যে পাচ্ছি না। এই তো পেয়েছি একটা। এবার পালাবি কোথায়? আরে আরে, এই যে কিলে পচা। একেই বলে ওপরওয়ালা যা করে তা মঙ্গলের জন্য। ধরে যখন ফেলেছি তখন তুই 5 মাস খাটার লোক হয়ে আমার সঙ্গে আমার বাড়ি যাবি। চল। বিয়েতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। শীষকে চুরি করা ছেড়ে দিয়ে সৎ পথে থাকার চেষ্টা করছি আজকাল। এবার না হয় 5 মাস খেটেই খাবো। দেখো গোপাল দাদু, আমাদের কথাই ঠিক হলো তো। খেলতে খেলতে তুমি কেমন কাজের লোক পেয়ে গেলে। ওই গো গিন্নি, গেলে কোথায়? খালি হাতে নয়, দেখো দেখো, এবারে একেবারে তোমার মুশকিল আসানকে সঙ্গে নিয়ে তবে বাড়িতে ফিরেছি। ওই দেখি দেখি কি করেছো, কাজের কাজ আদৌ কিছু করলে কিনা দেখি। কি হলো গিন্নি, তোমার মুখটা হঠাৎ বাংলার 5-এর মতো হয়ে গেল কেন? এ তুমি কাকে ধরে এনেছো? এই যে কেলে পচা, এ কিনা খাটবে আমার ভাই ফরমাস। হ্যাঁ, না খাটার কি আছে? পচা আমাদের খুব ভালো ছেলে, বুঝলে? বিশ্বাস না হয় তো পরে দেখো না গিন্নি। এ কি আর আমি দেখবো না ভেবেছো? ধরে যখন এনেছো তখন বাজিয়ে তো দেখবো ওকে। আচ্ছা, এই বলি দলানটা ঝাড় দে তো দেখি। তারপর পুকুর থেকে 2 বালতি জল এনে বাসন কটা ধুয়ে ফেলতে হবে চটাপট। দেখো গিন্নি, দেখো রত্ন চিনতে আমার কোনো ভুল হয়নি। এখন বেশ চটপটে হয়েছে দেখছি। তবে ছিল না গিন্নি, কাজের ব্যাপারে পচা তো বরাবরই যাকে বলে ওই ধরতক্তার মারপিট। এই দিকটা যখন সামলে গেছে তখন আর কোনো চিন্তা নেই। এবার আমি খোলা মনে রাজসভার কাজ করতে পারবো। গোপাল, তোমাকে যেন আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে, তার কারণটা কি আগে বলো দেখি। না না মহারাজ, তেমন কিছু নয়। আসলে মাথা থেকে একটা ভার নেমেছে। কয়েকদিন ধরে একজন 5 মাস খাটার লোক খুঁজতে বলেছিল গিন্নি। সে যাই হোক, ওই কেলে পচাকে কবজা করে যা হোক একটা ব্যবস্থা করা গেছে, আর গিন্নিকেও ঠান্ডা করা গেছে। বুঝলাম, এই বলে ভাগ্যের পরিহাস। ওদিকে আমার রানী গরম হয়ে গেছে বলে আমার মাথা ভার, আর এদিকে গোপাল কেমন হালকা হয়ে ঘুরছে।
আমি থাকতে তাই আবার হয় নাকি? গোপালের ফুরফুরে থাকা আমি পীর করছি, তককে তককে থেকে এমন কলকাঠি নাড়বো যাতে কেলে পচা হয় গোপালের বাড়ি ছেড়ে পালাবে, তাহলে আমার ফাঁদে পড়ে মাথা চাপড়াবে। শুধু ঘরের কাজে রক্ষে নেই, ওরে বাইরের কাজ করে দেখাতে হবে। আর মাথার ঘাট পায়ে ফেললে ঠাকুরও নিশ্চয় মুখ তুলে চাইবেন। আরে আরে এটা কি? এটা তো একটা কঙ্কন। বাবা, কাঠ কুড়াতে এসে কি পেলাম আমি? এই তো সৎ পথে চলেছি বলে বন্ধেরই নির্ঘাত খুশি হয়ে এই কঙ্কন আমার উপহার দিয়েছেন। যাক, দিয়েছেন যখন এই কঙ্কন বিক্রি করে যে অর্থ পাবো তাই দিয়ে না হয় কোনো কাজ কাম শুরু করবো। খুব ভালো হয়েছে। ও আমাদের আমাদের কি কষ্টের জীবন রে বটা। জঙ্গল থেকেই শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে গেলে তবে চারটি ফুটিয়ে খেতে পারবো। তারপর আবার মন্ত্রী মশাইয়ের কাছে কথাও শুনবো। কি হলো, তুই আবার মুখে কুলু পেটেছিস কেন? ও বুঝেছি, কাজের সময় কথা বলবি না, তাই তো? তাহলে বলিস না। তবে মন্ত্রী মশাই যে দায়িত্বটা দিয়েছেন সেটা ভুলিস না যেন। আমাদেরকে কে দেখে তার ঠিক নেই, আবার ওই কেলে পচাকে দেখতে হবে, ওর ওপর আবার নজরদারিও করতে হবে। কি বলছিস? হ্যাঁ, পারবি না? তাহলে জেনে রাখ, মন্ত্রী মশাইও ছাড়বে না। এখন কোথায় যে যাই, কোথায় গেলে কেলে পচার দেখা পাই? কি হলো বলতো? কি ইশারা করছিস? আরে কি যাকে আমরা এদিক ওদিক খুঁজি সে যে দেখি আসছে হাঁটি। আরে মোটা দে, ঘটা দে। আর তোমরাও আমার মতো কাঠকুটো জোগাড় করতে মাথার দাম পায়ে ফেলেছো বুঝি? না ফেলে উপায় কি বল? আমাদের কি তোর মতো ওই শীত কাটার অভ্যেস আছে না সুযোগ আছে বল? সোজা পথে আয় করে খাই, তাই খাম ফেলা ছাড়া উপায় নেই। আমি আর বাঁকা পথে নাই গো দাদা, সৎ পথে আসি বলে দেখো না কেন, দেখো না বন্ধে দিয়ে আমার এই সোনার কঙ্কন দিয়েছেন। এবারে কঙ্কন নিয়ে আমি শ্যাগলার কাছে যাচ্ছি, ওর কাছে এটা বিক্রি করে যে টাকা পাবো তাই দিয়ে পাকা ব্যবসা করবো। হ্যাঁ, বনদেবী সোনার কাঁকন দিল। তোমরা এরকম ফিস করে কি বলা করতেছো গো? আমি কি ভুল কিছু করেছি নাকি? ভুল বলে মন্ত্রী মশাই থাকতে এটা বিক্রি করার জন্য ওই শ্যাকরার কাছে যাওয়ার কি দরকার বল? তুই বরং আমাদের সঙ্গে মন্ত্রী মশাইয়ের কাছে চল, আমরা ওকে ওই গুছিয়ে সুজিয়ে ভালো দামে বিক্রি করার ব্যবস্থা করে দেব। বেশ, তাই চলো তবে। বটা ঘটাকে যে কোনো একটা কাজের দায়িত্ব দিয়ে একটু নিশ্চিন্তে থাকবো তার উপায় নেই। সেই তখন থেকে হন্টন করতে আমার পা দুটো টনটন করছে, তবু ওরা এসে একটা কোনো ভালো খবরও দিতে পারলো না। এই তো আমরা এসে গেছি মন্ত্রী মশাই। আর সঙ্গে ওই পচাকেও নিয়ে এসেছি, কি নাকি ওই বনদেবী একটা সোনার কাঁকন দিয়েছে। আর ঘটা দাদা বললো যে আসল মূল্য নাকি আপনি দিতে পারবেন, তাই তো সে আপনার কাছে এলাম গুটি পায়। ঠিকই তো বলেছি, অন্য কারুর কাছে গেলে ঠকিয়ে দিতে পারে, কিন্তু আমি এর যা দাম সেটাই দেব। তবে
তবে আবার কি মন্ত্রী মশাই? তবে এই কাঁকনের যা দাম, সেই অর্থ এখনই তো আর আমার কাছে নেই। এই মরিসে, তাহলে কি হবে? কি আবার হবে? তুই বরং পরের দিন এই কাঁকন নিয়ে আবার আমার কাছে আয়। ভয় নেই, আমি ভালো দাম দেব। তবে তার আগে চুপি চুপি একটা কথা বলি শোন। এই কাঁকন পাওয়ার আনন্দে আজ আর গোপালকে রাজসভায় আসতে দিস না। যা গিয়ে তোর মনিবকে ভালো মন্দ কিছু রেঁধে খাওয়া দেখি। বেশ, আপনি যেমন বলছেন তবে তেমনই করবো। এটা কেমন হলো মন্ত্রী মশাই? আমরা এটা ওটা টুপি পরিয়ে ওকে এখানে নিয়ে এলাম, আর আপনি কাকন সমেত ওকে যেতে দিলেন। ওরে আমার কি আর তোদের মতো এলেবেলে বুদ্ধি? হাকতালে একটা সুযোগ পেয়ে গেছি, এটাকেই তো কাজে লাগাতে হবে। এবার এমন চাল চালবো যে পচাকেও ভাগানো যাবে আর গোপালকেও পেঁচে ফেলা যাবে। কি হলো কি গিন্নি? তুমি এমন আনটান করছো কেন? বলি মাথাটা ঠান্ডা করে একটু বসো দেখি। একটু যে শান্ত হয়ে বসবো তার উপায় আছে? এই পচাটাকে সেই কখন কাঠ কুটো আনতে বলেছি, এখনো কোনো পাত্তা নেই। আরে সে কি আর কোলের ছেলে যে হারিয়ে যাবে? ঠিক চলে আসবে, ওকে নিয়ে অত ভেবো না তো। না না, ভাবার আর কি আছে? এই তো আমি চলে এসেছি। এসে একেবারে আমাকে উদ্ধার করে দিয়েছ। বলি এত বেলায় কাঠ কুটো নিয়ে এলে রান্নাটা চাপাবো কি করে? রান্না আপনি কেন করবেন? রান্না তো করবো আমি। আপনারা আজ পায়ের উপর পা তুলে খাবেন আর বিশ্রাম করবেন। আর সে না হয় করবো, তবে আজ আবার তোর কি হলো? কি আনন্দে রেঁধে খাওয়াবি আমাদের? আজ কাঠকুড়োতে গিয়ে এই সোনার কাঁকন পেয়েছিল গোপাল দাদা। নির্ঘাত বনদেবী আমার উপর প্রসন্ন হয়ে আমারও কাঁকন দিয়েছেন। আনন্দ হবে না? মা, এ তাই নাকি? এই কই দেখি 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 দেখি। ও তা হ্যাঁ রে, বলছিস বটে। তবে তোর বনদেবী এক জোড়ার বদলে দেখে দেখে একটা কাকন দিল তাহলে? এইটা তো ভেবে দেখি। কিন্তু আমাকে তো ভাবতে হচ্ছে তোর বনদেবীর সোনার কাকন যে আমাকে ভাবনায় ফেলে দিল। ব্যাপারটা কেমন হলো? এত বেলা হয়ে গেল অথচ না মন্ত্রী না গোপাল, কারোরই কোনো পাত্তা নেই। মন্ত্রী মশাই কি আর এক কাজের মানুষ? তার তো কত কাজ, কোনো না কোনো কাজে নিশ্চয়ই আটকে গেছে। গোপাল তো শুধু শুধু কাজ কামাই করার লোক নয়, তবে কি কোনো বিপদ আপদ হলো না? আরে বিপদ গোপালের কেন হবে? বিপদ তো হয়েছে আমার। কেন কেন কেন? তোমার আবার কি হলো? কি আর বলবো মহারাজ, আমার অত সাধের কাঁকন সেটা চুরি গেছে। চুরি গেছে মহারাজ। চুরি গেছে? তবে আর বলছি কি মহারাজ। চুরিটা করলো কে? কাউকে সন্দেহ হয় তোমার? আগে মহারাজ সে কথা বললে যে ঝোলা থেকে বিড়াল বেরিয়ে যাবে। কদিন ধরেই কেলে পচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। আমার স্থির বিশ্বাস ওই চুরি করেছে, আর সেটা করেছে গোপালেরই নির্দেশে। কারণ এখন তো গোপালই ওর মনিব মহারাজ। বলো কি? শেষে গোপালেরই অধঃপতন? না না না, এটা তো আমি কিছুতেই মানতে পারছি না। আগে আমারও এটাই বিশ্বাস যে পচা যেটা এখন গোপালের বাড়িতেই লুকিয়ে রেখেছে। তল্লাশি করলে হাতে নাতে ধরা যাবে। তুমি কি নিশ্চিত মন্ত্রী? আগে 100-110 ভাগ নিশ্চিত মহারাজ। ওই কাঁকন চুরির আনন্দেই তো গোপাল এখন বাড়িতে বসে খ্যাটন করছে মহারাজ। বিশ্বাস না হয় ওর বাড়িতে প্রহরী পাঠিয়ে খোঁজ তল্লাশ করি দেখুন না একবার। বেশ, তুমি যখন এত জোর দিয়ে বলছো তবে প্রহরী প্রহরী যাও যাও তো গোপালের বাড়ি তল্লাশি করে এসো দেখি। দেখো তো কি পাও। রান্নার হাত আছে বলতে হবে। আমার কাছে থেকে থেকে এই এই কেমন শিখে গেছে। সেটা বলো বলো বলো। সে তো বটেই, তোমার খপ্পরে যখন একবার পড়েছে তখন কি আর রেহাই আছে? আমি নিজের হাতে গড়ে পিঠে নিচ্ছি। টেকরবাই করার কোনো সুযোগই দেব না ওকে। যতই কাঁকুনি পাক আর অন্য কিছুই পাক। হ্যাঁ
এই যে গোপাল দাদা, মহারাজের হুকুম আছে তল্লাশি করতে হবে। এখানে নাকি চোরাই মাল লুকিয়ে রাখা আছে। ওই তো চোরাই মাল। দাও দাও আমাকে দাও। এটা চুরি করা জিনিস। কি বোঝো কাণ্ড রে পচা, তোর মনে মনে তবে এই ছিল? না 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 না, গোড়া থেকেই আমার একটা সন্দেহ হয়েছিল যে এরকম একটা কিছু হবে, কিন্তু উনি বুঝলে তবে তো। নাও এবার খেলা সামলাও। হ্যাঁ চলো গোপাল দাদার পচা, আমাদের দুজনকেই মহারাজের কাছে যেতে হবে। যেতে পারি, তবে একটা শর্ত আছে যে। শর্ত আবার কি? না না, তেমন কিছু নয়, তবে ওই ধরা যখন পড়েই গেছি তখন না হয় আমি নিজে গিয়ে ওই কঙ্কন ফেরত দেবো। বেশ, তবে তাই চলো। কই গোপালের তো এখনো কোনো পাত্তা নেই। বামাল ধরা পড়েছে, এখন আর কোন মুখে আসবে মহারাজ? মা, গোপাল নাকি চোর, আমার কাটছে না যে ঘোর। না, নিশ্চয়ই কোথাও একটা কিছু ভুল হচ্ছে। প্রণাম মহারাজ, প্রণাম মহারাজ। চুরি করে আবার প্রণাম করা হচ্ছে, ভক্তি যেন উতলে উঠছে। ভক্তি চোরের লক্ষণ সবাই জানে। ব্যাপারটা কি গোপাল? যা শুনছি সব সত্যি? মহারাজ, গোপাল দাদার বাড়িতে কেলে পচা সত্যি সত্যি একটা সোনার কাকন নিয়ে দাঁড়িয়েছিল। গোপাল দাদা সব জানে। ছি গোপাল, পচা না হয় চোর, কিন্তু তুমি কটা মোহরের জন্য তুমি এমন কাজ করাতে পারলে? মহারাজ, সত্যিটা হলো আমাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ধরা পড়ে গেলে সবাই এই কথাই বলে মহারাজ। দাও গোপাল দাও, এক্ষুনি মন্ত্রীকে তার কঙ্কন ফেরত দিয়ে দাও। আমি তোমার আর কোনো কথা শুনবো না। বাকি তোমার শাস্তির ব্যাপারটা আমি ভেবে দেখছি। আপনি বলছেন যখন, তখন নিশ্চয়ই ফেরত দেব, তবে তার আগে আমার একটা কথা যে আপনাকে শুনতেই হবে। বেশ, কি বলার আছে বলো। মন্ত্রী মশাইয়ের নিশ্চয়ই এক জোড়া কঙ্কন ছিল, তাই জোড়ার অন্যটা রাজসভায় এনে হাজির করলে তবেই আমি এই কঙ্কন দেব। এটা আবার কেমন বায়না মহারাজ? না, গোপালের সব কথা এভাবে মেনে নেওয়া যাবে না। তাহলে কঙ্কনও পাবেন না। আরে পাবো না মানে? এটা কি ফাজলামো পেয়েছো নাকি? মন্ত্রী, সবার মাঝে চেঁচামেচি না করে নিজের থেকে প্রমাণ দিয়ে দিলেই তো সব লেঠা চুকে যায়। তুমি কালই অন্য কাকুনটা এনে দেখাও, এতে সবার সন্দেহ দূর হয়ে যাবে। বেশ, তাই হবে মহারাজ, তাই হবে। কি গেরোতে পড়লাম রে বাবা। গোপাল তো আচ্ছা ভাসালো। তোমার কি হয়েছে বলো তো? রাজসভা থেকে এসে সেই যে বাচ্চাটি করে শুরু করেছো, আমার কোনো লক্ষণ নেই। কি হয়েছে? তুমি আর কি বুঝবে গিন্নি? গোপাল আমাকে আচ্ছা ফাঁপড়ে ফেলেছে। নিশ্চয়ই ওই কাকুলির ব্যাপারটা নিয়ে। তুমি তো সবটাই জানো গিন্নি, তোমাকে তো সবটাই বলেছি। ভেবেছিলাম পচার কাছ থেকে ওই কাকনটা হাতাবো আর সেই সঙ্গে গোপালকে ফাঁসাবো, কিন্তু গোপাল এখন বলে কিনা যে ওই কাকন যদি আমার হয় তবে এক জোড়ার আর একটা তো আমার কাছেই থাকবে, সেটা দেখাতে হবে। এই ব্যাপার, এটা নিয়ে তো তুমি এত ভাবছো। আরে ভাববো না গিন্নি, এটা ভাববো না। কি যে বলো, এখন তো আর একটা কাকন কোথা থেকে জোগাড় করবো? আমার মিথ্যে তো ধরা পড়ে যাবে গিন্নি, মিথ্যেটা ধরা পড়ে যাবে। এটা কোনো সমস্যাই নয়। শোনো, তোমাকে একটা উপায় বলে দিচ্ছি। আরে বাহ, এই বুদ্ধিটা তো আমার মাথায় আগে আসেনি। না, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। আজ মন্ত্রী রাজসভায় এলে সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নতুন করে আর কি পরিষ্কার হবে মহারাজ? চোর তো ধরা পড়েই গেছে। এত তাড়াহুড়োর কি আছে পণ্ডিত মশাই? মন্ত্রী মশাই তো এখনো এসে পৌঁছলেন না। হ্যাঁ, তাই তো দেখছি। মন্ত্রীর আসতে এত দেরি হচ্ছে কেন? যে গুরু দায়িত্ব ওনার কাঁধে চাপিয়েছেন, তার ভারী বোধহয় মন্ত্রী মশাই দিশেহারা হয়ে গেছেন। এই তো আমি এসে গেছি মহারাজ। এসো
আমরা সবাই যে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কই এক জোড়া কঙ্কনের আর একটা কোথায়? নেই মহারাজ। হ্যাঁ? নেই মানে? নেই মানে নেই মানে কোনোদিনও তো ছিল না মহারাজ। রাতারাতি আর কোথা থেকে আসবে? না মানে গিন্নির কাছে গিয়ে জানতে পারলাম যে এর জোড়াটা অনেকদিন আগেই নাকি হারিয়ে গেছে। এখন তো আমার সন্দেহ হচ্ছে যে সেটাও এই পচাই চুরি করেছিল। মন্ত্রী মশাই আবার আমাদের নিয়ে টানাটানি শুরু করেছেন। একবার নিনি বলছি, তার উপর আর একটার দায় আমার উপরে চাপাচ্ছেন। মন্ত্রী মশাই কি আর করবেন? একটা মিথ্যেকে চাপা দেওয়ার জন্য আরেকটা মিথ্যে বলছেন। না 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 না, এই বিবাদের যতক্ষণ না কোনো সমাধান হচ্ছে ততক্ষণ কঙ্কন আমার কাছেই থাকবে। দাও গোপাল, দাও তো কঙ্কনটা, দাও দেখি আমার। বেশ, তবে এই নিন মহারাজ, নিন মহারাজ। আরে কি, এটাই তো আমার সেই হারিয়ে যাওয়া কঙ্কন। এর জন্যই তো আমি মন মরা হয়েছিলাম। গল্পটা কি মহারাজ? না মানে ঘটনাটা খুব জানতে ইচ্ছে করছে যে। আমার শ্বশুর মশাই আমাকে এক জোড়া কঙ্কন দিয়েছিলেন। সেই কঙ্কন জোড়া পরেই আমি মৃগয়ায় গিয়ে সেদিন একখানা বনের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। আর তাই মহারানীর মুখ ভার, আর তাই দেখে আমার মাথা ভার। কিন্তু সেই কঙ্কন যে এই কঙ্কন, সেটা তো ঘুণাক্ষরেও টের পাইনি। আরে আরে আরে, করছেন কি মহারাজ? এইভাবে আরেকটা কঙ্কন বের করে রাখালে মন্ত্রী মশাইয়ের দাবি অনুসারে যে এবার আমি বা পচা নয়, চোর হলেন স্বয়ং আপনি মহারাজ। আরে কি বাজে কথা বলছো গোপাল? আরে আমি কি কাউকে চোর বলেছি? বিশেষ করে মহারাজকে কি আমি চোর বলতে পারি? তুমি কি পারো আর কি পারো না সেটা আর আমার বুঝতে বাকি নেই। মিথ্যে কথা বলারও একটা সীমা থাকে, তুমি সেটাও পেরিয়ে গেছো। এখন আবার ধরা পড়ে গিয়ে দিগবাজি খাওয়া হচ্ছে। দিগবাজি? সেটা আবার কি মহারাজ? দিগবাজি সেটা আবার কি? ফাজলামো হচ্ছে। শোনো, তোমার মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানোর শয়তানি আমি ধরে ফেলেছি। আর তাই তোমায় সবার জন্য এক জোড়া করে কঙ্কন গড়িয়ে দিতে হবে, সঙ্গে পচার জন্যও। এটাই তোমার শাস্তি। না না না, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি তো মারা পড়ে যাবো মহারাজ, এমনটা আর কখনো করবো না মহারাজ, ছেড়ে দিন। ছেড়ে আর দেবেন কি করে মহারাজ? ছেড়ে দিলেই যদি আপনি বলে বেড়ান মহারাজই চোর, তখন কে হ্যাপা সামলাবে মন্ত্রী মশাই? তার থেকে এই ভালো, মহারাজও কঙ্কন ফিরে পেলেন আর আমাদেরও এক জোড়া করে হলো।